বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির বৈঠকের পর রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এসআইআর নিয়ে কি বললেন শুনুন। কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে যেভাবে বিজেপি নোংরামি করার চেষ্টা করছে, মানুষকে ভীত সন্তুষ্ট করছে, সেটা নিয়ে কিছু কিছু মানুষ তাদের মনোবল ভেঙে যাচ্ছে। তারা এসআইআর পরই তারা বলছে এনআরসি চালু করবে। তাহলে এবার মানুষ ভাবছে এসআইআর যদি নাম নাও তুলতে পারি তাহলে আমার নাগরিকত্ব চলে গেল। কিন্তু নির্বাচন কমিশনার নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নাই, নাগরিকত্ব নেওয়ারও ক্ষমতা নেই। তারা শুধু ভোটে নাম তুলবে, যারা জেনুইন ভোট তাদের নাম তুলবে। কিন্তু তারা যেভাবে নক্কারজনক ভাবে বাংলাতে একটা পরিবেশ, অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তো আমার মনে হয় এই যে মানুষগুলো যারা মারা যাচ্ছে তারা টেনশনে, ভয়ে তারা মারা যাচ্ছে। যেহেতু তারা একসময় পূর্ববঙ্গ থেকে এসেছিল, তাই এবং তারা এইটাকে প্রতিবাদ করছে, এসআইআরটাকে প্রতিবাদ করছে, এটা আমার মনে হয়। অনুব্রত মন্ডল বলছে এসআই ভালো, সেক্ষেত্রে ইলাম বাজারে দেখা গেল যে একজন দেখুন, এসআইআর ভালো কি মন্দ সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এসআইআর অনুব্রত মন্ডল কি বলেছে সেটা তার ব্যাপার। আমার যেটা বক্তব্য, যেটা এসআইআর নিয়ে মানুষকে ভীতসন্ত হওয়া দরকার নেই। তৃণমূল কংগ্রেস পরিষ্কার ভাষায় বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলছে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলছে, আমরাও আমাদের নির্বাচন ক্ষেত্রে বা জেলায় পরিষ্কার ভাষায় বলছি, প্রতি বৈধ ভোটারের নাম তুলতেই হবে, না তুললে আমরা ছাড়বো না। কেননা বৈধ ভোটারকে অন্যায়ভাবে কাটা চলবে না।